ভিউয়ার্স, সাদাত বলতেছে যে তোমার আল্লাহ যদি এরকম এরকম রাখে তা আমার তো সম্পত্তি কম নাই, আমিও তোমার আল্লাহর সাথে পালা দিয়ে আমি জানা জানাব। নাউজুবিল্লাহ মিন যালিক। সে সাদাত কি ছিল, কি হইল? সাদাত এমন অবস্থা ছিল যে ওর মা যখন দুনিয়াতে আসে নাই, সাগরের মাঝখান দিয়ে নৌকা দিয়ে কোনো একদিকে যাচ্ছিল ওর মা বাপ সহ সব। তো হঠাৎ সাগরের তুফান আইসা, ঝড় আইসা তাদের সব কিছু ধ্বংস হয়ে গেল। সাদাতের মা, সাদাত দুনিয়াতে আসতে কি আসে নাই সম্পূর্ণ ঘটনা আমার পুরোপুরি জানা নেই। আমাকে জানা মতো সাদাত তখন দুনিয়াতে আসছিল, ছোট বাচ্চা। সাদাত দুনিয়াতে আসার পর সে কী করলো, ছোট বাচ্চা কিছু বোঝে না। কারণ আজরাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে যে আজরাইল, তুমি সাদাতের মায়ের জানটা কবজ করে নিয়ে আসো। সাদাতের মায়ের জানটা কবজ করতে যায় আজরাইলের মায়া লাগলো। তখন আজরাইলের মনের ভিতরে মায়া জন্ম দিল যে একটু শিশু কেমনে চলবো তার মা ছাড়া একা একা, কিন্তু কেমনে আল্লাহ চালাবো, আল্লাহ কিন্তু এই বিষয়ে ভালোই জানে। সুবহানাল্লাহ। তো প্রাকৃতিক চিত্র দেখার মাধ্যমে আপনাদেরকে আমি আলোচনাটা শোনাই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো সাদাত এমনভাবে আর কি রইল যে সাদাতের মা একটা কাঠের তক্তার উপরে বসে ছিল বাচ্চা নিয়ে। তো আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম মায়ের জানটা কবজ করলো। আল্লাহ, দুঃখের বিষয় যে মায়ের জানটা যখন কবজ করলো, সাদাত তখন মা মা বলে কাঁদতেছে, ওয়া ওয়া করতেছে আর কি, ছোটো বাচ্চা, তার তো মনে কান্না কেমন হতে পারে জানেনি। এখন সে সাদাত কান্নারত অবস্থায় সাগরের মাঝখানে তীরে আসলো। তীরে আসার পর সাদাত তখন কান্না জড়িত। তীরে আসার পর একটা বাঘ দেখলো যে একটা মানুষ জাতি কাঁদতেছে। তো বাঘটা এর ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মহব্বত সৃষ্টি করে দিল, এই বাঘটা কী করলো, সাদাতের মুখে করে চড়ে নিয়া তার দুধ খাওয়াইলো। সুবহানাল্লাহ। এই বাঘ তার দুধ খাওয়াইলো। ধীরে 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 আস্তে আস্তে কী হলো, সাদাত সেই বাচ্চা শিশু বড় হতে থাকলো। জঙ্গল তার খাবার দাবার থেকে বাঘটার কাছে সে সাদাত লালিত পালিত হলো। এক সময় সাদাত বড় হলো, মানুষের সাথে মিশতে শিখলো। এই বাঘের কাছে তার মায়ের রূপে মেনে নিল, যেহেতু তার মা নাই। বড় হওয়ার পরে কিশোর হলো, কিশোর থেকে যৌবনে পদার্পণ করলো, আস্তে আস্তে সে বড় হইল। কাহিনী আছে লম্বা, যা পুরোপুরি আমি জানি না বা জানলেও এখন পরিপূর্ণ বলা সম্ভব না, সংক্ষেপে বলতেছি। সাদাত কী করলো, সেখানে ওই বাচ্চা শিশু রূপে থেকে কিশোরে পরিণত হলো, যৌবনে পদার্পণ করলো, মানে পুরা বয়স্ক হইল। তাই হুদ আলাইহিস সালাম তখন তাকে দাওয়াত দিল। হুদ আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর অনেক কাজ করলো, নবী হিসাবে যা যা করণীয় আল্লাহর হুকুম তাই তাই করতেছে। তো ইসলামের দাওয়াত পৌঁছতেছে। সাদাত তখন পূজের একজন বালক। তো সাদাত এর কাছে যখন দাওয়াত পৌঁছলো, সাদাতের কাছে বলা হইলো যে এই ঘটনা, তুমি এরকম আল্লাহর হুকুম মানো। এরকমই পরের ভিডিওতে আসতেছি।